গুলিটি এখনো আমার মাথার ভিতরে আছে। এটা অপারেশন কয়েকবার হলেও গুলিটি বের করা সম্ভব হয়নি। আমাকে ডাক্তার এভাবে বলছে যে হাসরের ময়দানে তুমি বুলেট নিয়ে উঠবা, কিংবা যত হাজার ভোটে নির্বাচিত হব তত হাজার গাছ বৃক্ষরোপণ করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শুভ হোসেন, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে মাস্টার্স। আমাদের যে আসন্ন চাকসু, এখানে মূলত আমার প্রতিদ্বন্দ্বিতা করার একটাই ইচ্ছা, সেটা হচ্ছে যে জুলাই পরবর্তী আমাদের যে রাজনৈতিক যে পাট পরিবর্তন এবং কাঙ্ক্ষিত যে সংস্কার ও দুর্বৃত্তপনা দূর হওয়ার যে স্বপ্ন ছিল, তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমাদের ছাত্র সংসদের মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত নেতৃত্ব আশা করি, এখানেও আমাদের দলান্ধতা, এখানেও আমাদের বিভিন্ন প্যানেল বিভিন্ন বিষয়ে আমার মনে শঙ্কা জাগায়, যা আমাকে চাকসুতে আসতে অনেকটা অনুপ্রেরণা জাগায়। আমার চাকসুতে আসার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেতৃত্বের যে একটা দুর্বৃত্তায়ন আছে তা দূর করে অন্তত শুভময় দৃষ্টি স্থাপন করাই। আমি দৃষ্টিহীন হয়েও নেতৃত্বে অন্তত দৃষ্টান্ত স্থাপন করতে চাই, এজন্য আমার চাকসুতে আসা। জুলাইয়ের প্রথম থেকে ছিলাম, ক্যাম্পাস কেন্দ্রিক যখন শহীদ মিনারের আন্দোলন শুরু হয় তখন থেকে ছিলাম। পরবর্তীতে যখন আন্দোলন ক্যাম্পাস থেকে শহরে শিফট হয় তখনও ছিলাম। আন্দোলনকে মূলত আমাদের একটা অধিকার আদায়ের আন্দোলন ছিল না, এটা মূলত ছিল আমাদের মজলুমদের জেগে ওঠার একটা পূর্ণ জাগরণ। তো এই জাগরণে আমি নিজেকে সামিল হতে পেরে আমি অন্তত গর্বিত। আর এই জাগরণে সামিল হতে গিয়ে 16 জুলাই মুরাদপুরে প্রায় এই সময় অর্থাৎ 5:30টার দিকে আমি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আমার ডান চোখটা সরাসরি গুলিবিদ্ধ হয় এবং নষ্ট হয়ে যায়। স্পটে আমি অন্ধত্ববরণ করি। পরবর্তীতে ডাক্তারের কাছে নেওয়া হলো, বিভিন্ন কয়েক মাস চিকিৎসা নেওয়া হলো বা 3টা অপারেশন করা হলো, আমার দৃষ্টি ফিরেনি। আর সাইড ইফেক্টে বাকি চোখও 9/6 হয়ে গেছে। এখন মোটামুটি এভাবে চলতেছে বাকি জীবনটা। আর আমি বিশ্বাস করি আমাদের জুলাই যে আকাঙ্ক্ষা স্বপ্ন জন্ম দিয়েছিল, আমাদের যে কাঙ্ক্ষিত যারা রাজনীতিবিদ হবেন বা আসেন, তারা যেন অন্তত জুলাই যে স্পিরিট তা বুকে ধারণ করে দেশটা পরিচালনা করেন, তাহলেই যে 2000 সন্তানরা আত্মত্যাগ করেছে এবং অগণিত সন্তানরা অঙ্গত্যাগ কিংবা আহত হয়েছে তা পূর্ণতা পাবে। গুলিটি এখনো আমার মাথার ভিতরে আছে। এটা অপারেশন কয়েকবার হলেও গুলিটি বের করা সম্ভব হয়নি, কেননা এটি বের করলে মস্তিষ্ক বিভিন্নভাবে রক্তক্ষরণ হতে পারে, আর এটা গভীরে চলে গিয়েছে। এখন আমাকে একদম কেমন পর্যন্ত বুলেটটা মাথায় রাখতে হবে আর কি। আমাকে ডাক্তার এভাবে বলছে যে হাসরের ময়দানে তুমি বুলেট নিয়ে উঠবা। এই আর আশা রাখি আমার অন্তত আল্লাহ আমাকে আর কোনো সাইড ইফেক্ট বা ব্যাড কোনো অভিজ্ঞতার সাথে মুখোমুখি করাবে না। নির্বাচিত হলে প্রথমে আমার যে বিষয়টা, আই এম দ্য ভিশন অফ দ্য ভিশনলেস, আই এম দ্য ভয়েস অফ দ্য ভয়েসলেস, অর্থাৎ আমি অর্ধেক মৃত অর্ধেক জীবিত, আবার অর্ধেক সচল অর্ধেক প্রতিবন্ধী। তো সবকিছু মিলে এই যে একটা দোদুল্যময় জীবন, এই জীবনের যে বিচিত্রময় অভিজ্ঞতা তাকে কাজে লাগিয়ে আমাদের এই যে অবহেলিত যে শ্রেণী আছে, লাইক আমাদের ডিসেবল স্টুডেন্টরা, কিংবা আমাদের যে শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে যেগুলো প্রশাসন থেকে স্বপ্নদিত হয়ে করার কথা থাকলেও ওনারা বিভিন্ন কারণে এগুলো করতেছে না। বিভিন্ন গোষ্ঠীর হয়ে ওনারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লেজের ভিত্তির বিষয় এখানে আসে। তো আমি আমাকে নির্বাচিত করলে অন্তত লেজের ভিত্তির বিষয়টা হবে না, কজ আমি এককভাবে নির্বাচন করতেছি লেজের ভিত্তির বিরুদ্ধে গিয়ে। আমি হই না হই, আমার ফাইট হচ্ছে লেজের ভিত্তির বিরুদ্ধে, যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন তা দূর করা, তার বিরুদ্ধে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করা। আমি অন্তত দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এভাবে যে রাজনৈতিক বা কাঙ্ক্ষিত যে শুভ বুদ্ধি, কাঙ্ক্ষিত যে শুভ বোধ তা বাস্তবায়ন করা যায় এককভাবে। কারো ওই যে কারো কারো লাঠিয়াল বাহিনী হয়ে নয়, কারো মন রক্ষা করে নয়, বরং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকেও এটি বাস্তবায়ন করা যায়। আর পরিবেশ নিয়েও এখানে একটা আমার পদের সাথে সম্পৃক্ত আছে। আমি বিভিন্ন জায়গায় অলরেডি বলেছি যে আমি কিংবা যত হাজার ভোটে নির্বাচিত হব তত হাজার বৃক্ষরোপণ করব। এটি বৃক্ষ নিধনের বিরুদ্ধে আমার একটা নীরব প্রতিবাদ বা একটা একটা বিপ্লব বলতে পারেন। আমি চাচ্ছি যে আমাদের যে বৃক্ষ নিধন হচ্ছে, আমাদের যে জ্যান জেড আছে বৃক্ষ নিধনের বিরুদ্ধে, এটা ওরা তীব্রভাবে প্রতিবাদ গড়ে তোলো। আর আমার একটা প্রতিষ্ঠানও আছে, সংগঠন আর কি, স্বেচ্ছাসেবী সংগঠন, সেটা হচ্ছে দৃষ্টিদান ফাউন্ডেশন, যেখানে এনভায়রনমেন্ট, এডুকেশন, হিউম্যান রাইটস এগুলো নিয়ে কাজ করে। তো ভাবলাম কি বিশ্ববিদ্যালয়ে যখন চাকসুতে যুক্ত হব বা না হলেও, তো যেহেতু কাজ করার একটা অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছি এবং কাজও করতে চাচ্ছি, সবকিছু মিলে চাকসুতে আসা, এই জন্য চাকসুকে বেছে নেওয়া।